আজকে আমি তোমাদের বলবো ক্লাস 11-এর টপিক ফার্স্ট চ্যাপ্টারের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে, এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা। তো প্রথমে বলি স্থূল সংকেত সম্পর্কে। এটা কি জিনিস? এটা এমন একটা সংকেত না যেখান থেকে আমরা কোনো একটা কম্পাউন্ডে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের তো ডিফারেন্ট অ্যাটম থাকবে, তো সেই অ্যাটমগুলো কি রেশিওতে আছে, কি অনুপাতে আছে, শুধুমাত্র সেইটা সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যাটমগুলো বা পরমাণুগুলো কতগুলো করে আছে সেইগুলো আমরা জানতে পারবো না, এক্স্যাক্ট দের নাম্বার কত সেইগুলো আমরা জানতে পারবো না। তাহলে যে সংকেত থেকে আমরা কোনো একটা যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু সঠিক সংখ্যা জানতে পারবো না, কিন্তু তারা কি অনুপাতে আছে সেটা জানতে পারবো, তাকে আমরা বলবো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ঠিক আছে? আচ্ছা, সে তো না হয় হলো। তাহলে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্থূল সংকেতে ছিল যে এমন একটা সংকেত যেখানে আমি তাদের রেশিও জানতে পারছিলাম, অ্যাটমগুলো কি অনুপাতে আছে, তাদের এক্সাক্ট নাম্বার জানতে পারছিলাম না। কিন্তু মলিকুলার ফর্মুলা যখন তোমার হবে না, তখন তুমি সেই ফর্মুলা থেকে কোন অ্যাটম কতগুলো করে আছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের সংখ্যা তুমি জানতে পারবে। ঠিক আছে? অর্থাৎ যে সংকেত থেকে কোনো একটা যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুগুলোর এক্সাক্ট নাম্বার জানতে পারা যায়। ঠিক আছে? সেটাকে আমরা বলবো হচ্ছে তার আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। তো বেসিক্যালি কি হয়, মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত এটা হয় এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, আণবিক সংকেত সমান হবে হচ্ছে এন ইন্টু স্থূল সংকেত। যেখানে এন হচ্ছে কি, যেখানে এন হচ্ছে 1, 2, 3 এরকম কোনো সংখ্যা একটা থাকবে, কোনো একটা ডিজিট। দেখা যাক, তোমাকে যদি বলি মনে করো হাইড্রোজেন পারক্সাইড H2O2, তুমি জানো এর ফর্মুলা হয়, তাহলে সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি? ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর মলিকুলার ফর্মুলা H2O2। ঠিক আছে? তুমি দেখো যেটা মলিকুলার ফর্মুলা H2O2, তুমি দেখতে পাচ্ছ যে এখানে দুটো H অ্যাটম আছে এবং দুটো O অ্যাটম আছে। কিন্তু যখন আমি এদের এম্পিরিক্যাল ফর্মুলা দেখব, তখন দেখো কি আছে, HO হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন 1:1 রেশিওতে আছে। অর্থাৎ আমি লিখতে পারবো, দেখো H2O2 অর্থাৎ মলিকুলার ফর্মুলা H2O2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা HO। তোমাকে যদি বলা হয় গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজে কি আছে দেখো, মলিকুলার ফর্মুলা কি হয় C6H12O6, অর্থাৎ মলিকুলার ফর্মুলাতে দেখতে পাচ্ছ 6টি কার্বন, 12টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন পরমাণু আছে। এদের রেশিও কত? 6:12:6, তার মানে 1:2:1। তার মানে গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা হলো CH2O, যেখানে মলিকুলার ফর্মুলা C6H12O6। অর্থাৎ মলিকুলার ফর্মুলা C6H12O6 ইজ ইকুয়াল টু 6 ইন্টু CH2O।